আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা অভিভাবক মানতে পারো, আমি আল্লাহকে যদি তোমরা ওলি মানতে পারো, অভিভাবক যদি মানতে পারো, তবে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার যত সমস্যা হবে, তুমি মরা থেকে নিয়ে তোমার কাছে যখন আজরাইল আসে চলে আসবে, আজরাইল এসে যখন তোমার জান কবজ করার জন্য চাইবে, আজরাইলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সীমারেখায় রেখে দিব এবং আজরাইলকে আমি আল্লাহ বলে দিব, সাবধান সাবধান, সে হলো আমার গোলাম, সে দুনিয়ার বুকে থেকে আমার ইবাদত করেছে, আমার দাসত্ব করেছে, আমার গোলামি করেছে। অমুক নেতা তমুক নেতার পিছনে যতই দৌড়াক না কেন, তাদের পরিপূর্ণ কথা না শুনে সময় মতো আমার আল্লাহকে আমার আল্লাহর কদমে সিজদা দিয়েছি, আমি আল্লাহকে সিজদা দিয়েছি, আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহ যা করতে বলেছি তা করেছে, যা থেকে বাধা দিয়েছি তা থেকে সে ফিরে থেকেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো অর্ডার দিয়েছি সবগুলোই সে ফলো করেছে। এই জন্য শোনো শোনো, তাকে তুমি কষ্ট দিয়ে তার প্রাণটা তুমি বের করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। একজন মানুষকে জান কবজ করার সময় অনেক বড় মুসিবত হয়ে যাবে, অনেক বড় জুলুম হবে, কেননা সে দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমাকে ওলি মানে নাই, অভিভাবক মানে নাই। আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আমাকে ওলি মানার প্রয়োজন ছিল, আমাকে অভিভাবক মানার দরকার ছিল। আমি আল্লাহকে অভিভাবক মানতে পারে নাই, আমি আল্লাহকে ওলি মানতে পারে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে আমাকে ওলি মানত, অভিভাবক মানত, তাহলে আমি আল্লাহ তার মরার সময় বন্ধু হয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বানাবেন কাকে? বলেন না, বন্ধু বানাবেন কাকে? আমার আপনার বন্ধু কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমার আপনার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, শোনো শোনো, তুমি আর খাদিজার সঙ্গে কম্বলের মধ্যে মোড়া দিয়ে ঘুমায়ো না, কেননা আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। হে দোস্ত, তুমি এখন খাদিজার সঙ্গে আর ঘুমায়ো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা আরশে মহল্লায় থাকতে আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরশে মহল্লা আমার আর ভালো লাগে না, একা একা আরশে মহল্লায় থাকতে মনে চায় না। দোস্ত, খাদিজাকে ঘুম পাড়ায় দিন, আপনি আমার সাথে বন্ধুত্ব লাগার জন্য, প্রেম করার জন্য আপনি নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদ তো পরের কথা, নফল আমল তো পরের কথা। আমি আপনি এখন যেগুলো ফরজ আদায় করার কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দিনই দাওয়াত দিয়েছেন। এই যে দাওয়াত তাফসীর মাহফিলের প্রস্টার করেছেন, যেই সময় থেকে প্রস্টার করেছেন, শরঈ মাসআলা হলো, ওই সময় থেকে সার্বিক এই মাহফিলে বসে সহযোগিতা করে এখানে থাকা আপনার জন্য কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। বলেন কেন দায়িত্ব হয়ে যায়? এই জন্য দায়িত্ব হয়ে যায়, বলেন তো মাহফিলগুলোতে কথা হয় কিসের? কোরআন ও হাদিসের। কিসের কথা হয়? সবাই বলেন কিসের কথা হয়? কোরআন ও হাদিসের কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন ও হাদিসের কথাকে বাদ দিয়ে কেউ বাইরে থাকতে পারে না, পারে নাকি?
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কেউ বলেছেন 1 হাত 1.5 হাত এরকম খাটো ছিলেন। এখন আপনি আপনার মেয়ে বা আমাদের সমাজের মেয়েদেরকে যদি বলেন, আমি তোমার জন্য একটা চয়েস করে রেখেছি ভালো একটা পাত্র, সে এই চয়েস করার কথা বলার আগেই সে বলে ফেলে, আব্বা জান আমার একটা চয়েস করা আছে। কথা কয় না? কথা বলেন না কেন? বোবা হয়েছেন, কবর জিয়ারত করতেছি না, যারা খাওয়া দাওয়া করতেছে ওদেরকে টানিয়ে নিয়ে এসে এখানে বসাবো কোনটা? কথা বলেন, ঠিকই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তেমন সুন্দর মানুষ ছিলেন না, তেমন লম্বা চড়া ছিলেন না। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী। যদি জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা যদি এমন হয়, সে যদি তাকে গ্রহণ করে নিতে পারে, কোনোদিন কোনো জিনিস কিন্তু চান নাই স্বামীর কাছে, কোনোদিন কোনো জিনিস চান নাই আজকে এটা দিতে হবে, 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 চান নাই এরকম করে। আর এখন আমাদের সমাজের মেয়েরা একটা 3 পিসের জায়গায় হয় না বলে একটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, একটা বাপের বাড়ি যাওয়ার জন্য, একটা অমুকের বাড়ি যাওয়ার জন্য, একটা তমুকের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ইবাদত করতে বলবেন ওটার বেলা পারবে না, কিন্তু সারাদিন টিপির মহলে পড়ে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সারাদিন পড়ে থাকতে পারবে, কোনো সমস্যা নাই, চোখ লাগায় দেখতে পাবে। বুড়া চাচাটা পর্যন্ত চশমা লাগিয়েছে, 1000 পাহাড়ের চশমা, 1000 পাহাড়ের চশমা দিয়া 4 দোকানের বসে নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়, তারপরে চশমা লাগায়া টিভির দিকে টকটক করে তাকিয়ে থাকে, চা খায় আর টিভির দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম রে, আমি পারতাম ওই সময় তোর জানটা কবজ করে নিতে, আমি পারতাম ওই সময় তোর জানটা কবজ করে নিয়ে তোকে আমি মৃত বলে ঘোষণা করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মৃত বলে ঘোষণা করলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুযোগ দিলাম, গোলাম তুমি আমাকে ওলি মানে অভিভাবক মানে কবরে আসো, কবরে আসতে দেরি হবে না, আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করতে দেরি হবে না। তাহলে ওলি মানবেন কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 হাত খাটো মানুষ ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে কয় হাত? 1 হাত খাটো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর এসেছে। কি এসেছে? জ্বর, অসুস্থ, অনেক অসুস্থ, জ্বর। তো জ্বর যখন আসছে, আনার খেতে চেয়েছেন, ডালিম। কি খেতে চেয়েছেন? কথা বলেন, কি খেতে চেয়েছেন? ডালিম। আনার খেতে চেয়েছেন, ডালিম খেতে চেয়েছেন। তো ডালিম যখন খেতে চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এতদিন যাবৎ ঘর সংসার করলাম, জোর করে কিছু চায় নাই, আজকে একটা মাত্র ডালিম খেতে চেয়েছে, আজকে যদি এই ডালিম না দিতে পারি তাহলে তো অবস্থা শেষ। অবস্থা কি? শেষ। আলোচনায় সবে মাত্র যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে অবস্থা শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ডালিম নেওয়ার জন্য বের হয়ে গেলেন, বাসা থেকে ডালিম নেওয়ার জন্য বের হয়ে গেলেন, হাঁটা শুরু করে দিলেন। ডালিম নেওয়ার জন্য যখন চলা শুরু করে দিলেন, চলতে 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 ডালিম খোঁজ করে কোথা থেকে যেন পেলেন, পাওয়ার পরে সেই ডালিমটা নিয়ে আসতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। ডালিম নিয়ে যখন বাসার দিকে আসবেন, আসমান থেকে ফেরেশতা দেখে আর বলে, দেখো দুনিয়ার মানুষকে খাওয়ায়, দেখায় মনে হয় তো আল্লাহর গোলামরা খাওয়াইতে পারবে না,
দুনিয়ার মানুষকে দেখাচ্ছে দেখো খাওয়াইতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশ মেরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারে, তোমার কথাটা 100% অসঠিক কথা, বেসঠিক কথা, তোমার কথাটা সঠিক কথা নয়। যাও তুমি ভিক্ষুকের মতো সেখানে যে দাঁড়াও, দেখে আলী তোমাকে দেয় কি দেয় না। আল্লাহু আকবার। ফেরেশতা আসমান থেকে নেমে এসে রাস্তায় বসে গেলেন, ফকিরের ভেষ ধরলেন। কি ধরলেন? কথা বলেন, কি ধরলেন? ফকিরের ভেষ ধরলেন। ফকিরের ভেষ ধরে আলীর সামনে দাঁড়িয়ে বলে, ও আলী রে, আমি একজন সায়েল, একজন ভিক্ষুক। আলী রে, আমার ডালিমের প্রয়োজন, আমার ডালিম খেতে মনে চেয়েছে, অনেক ইচ্ছা, ডালিম খেতে মনে চেয়েছে। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তার তারিখে তাবারির মধ্যে লেখেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কিতাবের নাম মনে রাখবেন। এফারেন্স ছাড়া একটা কথাও বলবো না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কিতাবের নাম মনে রাখবেন। এই কথা বলার পরে আলী বলে, অসম্ভব, এই ডালিম কিন্তু দেওয়া যাবে না। ফাতেমা আমার কাছ থেকে জীবনে একটা জিনিস আবদার করেছে, আমি যদি এটা না নিয়ে যেতে পারি তাহলে তো আমাকে অনেক খারাপ মনে করবে। অসম্ভব, এটা হতে পারে না। তাদের মহাব্বত কেমন ছিল, তাদের ভালোবাসা কেমন ছিল। আর আপনি যদি আপনার স্ত্রীকে এক ঈদের মধ্যে কাপড় না দিতে পারেন, তাহলে পুরা সোজা এরকম বলে বসে যে সারা বছর এত জীবন হয়ে গেল, এত দিন হয়ে গেল, তোর সংসারে খাটতে খাটতে জীবন শেষ, তুই আমাকে কিছুই দিস না। ঠিক না? কথা কয় না? তোর সংসারে খাটতে খাটতে জীবন শেষ, কিছুই দেশ না, গোলামের পথ গোলাম, কিছুই পেলাম না তোর সংসারে এসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের থেকে সাবধান, এরা হলো রবের না শুকরি করে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, সব সময় রবের না শুকরি করে। আপনি যত দিবেন নিবে, ঘুরে সন্ধ্যাবেলায় বলবে, তুমি আমাকে কিছু দাও নাই। আছে না নাই? যা দিয়েছেন সন্ধ্যাবেলা বলবে কিছু দাও নাই। আমাদের সমাজের মধ্যে এরকম পুরুষও আবার আছে, দিনে 3 বেলা, দিনে 5 ওয়াক্ত পিটায়। আছে না নাই? কথা কয় না? 5 ওয়াক্ত পিটায়, আবার গালি দেয়, ময়কার মা কয় ঋষি। কথা কয় না? কি বোঝেন না কথা? গালি দেয়, ময়কার মা কয় ঋষি। কথায় কথায় গালি দেয় কি দেয় না? স্ত্রী এবার বলে, গোলামের পথ গোলাম, তোর জন্য কষ্ট করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কাপড় চোপড় ভালো মতো পরিষ্কার না করে তোর সন্তানের জন্য কষ্ট করলাম, তোর গবাদি পশুর জন্য কষ্ট করলাম, তোর বাড়িটা সুন্দর করে রাখলাম, তোর সন্তানাদির ভরণ পোষণের জন্য অনেক মেহনত করলাম, কিন্তু তুই আসে সন্ধ্যাবেলা ভাত দিতে একটু দেরি হয়েছে, এই জন্যে তুমি আমাকে এইভাবে গালি দাও। ভাত আর দিতে পাবো না, তুই নিজে নিজে উঠে খা। ঠিক না? তুই নিজে নিজে উঠে খা, ভাত দিতে পারবো না, গালি দিছোস কেন? আমাদের এরকম অভ্যাস খারাপ আছে না নাই? আমাদের এরকম অভ্যাস খারাপ আছে, গালি দেওয়া যাবে না। আমার আলোচনার বিষয় এইটা নয়। আমি যে আয়াতের তাফসীর শুরু করেছি, মূল মগজে যাওয়ার আগে কথাগুলো বুঝবার চেষ্টা করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকির আবার ডাক দিয়ে বলে, আসল ফকির না ফেরেশতা? কথা বলে না, আসল ফকির না ফেরেশতা? ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, ফকির সেজে ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, হে আলী, আমাকে বেদানাটা দিয়ে যাও, আনারটা ডালিমটা আমাকে দিয়ে যাও। আমাকে খেতে অনেক ইচ্ছা মনে করেছে, আমি খেতে চাই। এই কথা বলার পরে আলী বলে, অসম্ভব, তোমাকে আমি দিতে পারবো না, অন্য দিন দিব, আজকে কিন্তু দেওয়া যাবে না। এই কথা বলার পরে বলছে, না 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 না, আল্লাহর রস্তে তুমি আমাকে দাও। বলেন না আল্লাহু আকবার? বলেন না আল্লাহু আকবার? যখন আল্লাহর নাম মুখ দিয়ে বের করেছে, বলেছে আল্লাহর রস্তে আমাকে দাও, আলী সঙ্গে সঙ্গে হাত উঠায় ফকিরকে বলে, ও ফকির রে, শোনো শোনো, আমার আল্লাহর নামের সাথে আর কোনো আপোষ চলবে না, চলে না, চলে না, চলে না।
আমার আল্লাহর নামের সাথে আর কোনো আপোষ চলবে না, চলবে না। আমার আল্লাহর নাম নিয়েছো, নেও, পুরা ডালিম দিতে পারবো না। অর্ধেক ডালিমটা ফাঁক করে আলী ভিক্ষুককে দিলেন। এখন কেমন ভিক্ষুক দেখেন, ভিক্ষুক বলে, শোনেন শোনেন আলী, আমি কিন্তু আপনার সামনে বসে বসে খাবো। বলেন আল্লাহু আকবার। কেমন লাগে চিন্তা করছেন, আপনার সামনে বসে বসে খাবো। এমনি তো কষ্ট, কত কষ্ট করে একটি মাত্র ডালিমের ব্যবস্থা করেছে, আর এখন বলে যে আপনার সামনে বসে বসে খাবো। বলে আচ্ছা ঠিক আছে খাও। ডালিম এবার অর্ধেক ডালিমটা, পুরা অর্ধেক ডালিমটা তার সামনে বসে বসে খেয়ে নিলেন। নেওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, আলী রে, মনে তৃপ্তি আসে নাই? মনে কি আসে নাই? বলে মনে তৃপ্তি আসে নাই, আরও ডালিম অর্ধেক যেটা আছে তুমি আমাকে দাও। বলে না, অর্ধেক দিতে পারবো না। বলে অর্ধেক দিতেই হবে, আল্লাহর হস্তে বলি অর্ধেক দাও। বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহর হস্তে বলি অর্ধেক দাও। আলী এবার পড়ে গেছে একবারে কঠিন অবস্থার মধ্যে। আল্লাহর নাম নিয়েছো, আল্লাহর নামের মধ্যে কোনো আপোষ চলবে না। আল্লাহর হস্তে বলেছো, আল্লাহর নামের মধ্যে কোনো আপোষ চলবে না, কেননা আল্লাহ হলেন আমার অভিভাবক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন আমার অভিভাবক, আল্লাহ হলেন আমার মালিক, আল্লাহ হলেন আমার বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পালে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চলার জন্য শক্তি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উঠার জন্য শক্তি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জুলুম করলাম যার উপরে, এই জুলুম করলাম, শক্তি দিয়েছেন বলেন তো কে? আল্লাহর শক্তি নিয়ে, আল্লাহর হাত নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পদ নিয়ে অন্যায় করলাম, জুলুম করলাম। আমার আল্লাহর নামের সাথে কোনো আপোষ চলে না। ফকির রে, তোমাকে আমি এটাও দিয়ে দিলাম, তুমি এই ডালিমটা পুরাটাই খেয়ে নাও। ফকির পুরা ডালিম খেয়ে নিলেন। ফকির এবার বুঝতে পারলেন যে আল্লাহর নামের সাথে কোনো আপোষ চলে না। আল্লাহর গোলাম যদি নিজে না খাইতেও পারে, তারপরেও আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহকে ভালোবাসেন না? তাহলে ওদের মতো আমাদের ভালোবাসা আছে? কথা কয় না, আছে ভালোবাসা? 0.5% আছে 100% থেকে, ওটাকে 100% আবার করে তারও হাফ আছে নেই। যদি থাকতো তাহলে ওই পর্যন্ত সামিয়ানা লাগাইছেন, ওর জায়গা ধরতো না। ধরতো? কথা কয় না, জায়গা ধরতো? বাড়িতে বসে আছে এখনো, আবার টিভির রিমোট টেপে অনেকে, আছে না নাই? আল্লাহর নামের সাথে আপোষ চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডালিম দিয়ে দিলেন, খেয়ে নিলেন। বাসায় কেমন করে যাবে? পুরা দিন বাইরে কাটালেন। কাটায়া আয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার স্ত্রীর অসুস্থতা একটু কমায় দাও। আল্লাহ, তুমি একটু সুস্থতার দিক নিয়ে যাও। আল্লাহ, আমার স্ত্রীটাকে তুমি একটু সুস্থ বানায় দাও। কেননা বাসায় গিয়ে যদি ডালিম না দিতে পারি, তাহলে তো সে আমার উপরে বড্ড বড় মন খারাপ করবে, আমার উপরে বড্ড বড় মন খারাপ করবে। তারা কেমন স্বামী স্ত্রী ছিল, আর আমরা এখন কেমন স্বামী স্ত্রী। বাজার থেকে একটা জিনিস নিয়ে আসতে বলছে, আপনি কোনো ক্রমে নিয়ে আসতে পারেন নাই। বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা বলেন আছে নাই? মা বোনদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তারাও স্বামী স্ত্রী ছিল। ও মা, তোমার স্তর কোথায় হবে তোমার জানা নাই, জানা নাই, জানা নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, হযরতে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা হবেন জান্নাতি মহিলাদের সরদারিনী। যদি ফাতেমার অবস্থা হয় এমন, আমাদের সমাজের মা বোনদের অবস্থা কেমন? আমাদের সমাজের মা বোনেরা শুধু চায় চায় চায়, স্বামীটাকে কষ্ট দেয়, জুলুম করে। এই জন্য সেই বেচারার বেটা 20,000 টাকা দামের চাকরি দিয়ে যখন না হয়, তখন 20,000 টাকা দামের চাকরির সঙ্গে আরও 30,000 যোগ করে আবার ঘুষ খাওয়া শুরু করে দেয়। আছে না নাই?
কেননা তার জ্বালাই তো মাসতে পারে না। তার ঈদে ঈদে 1 লাখ টাকার কাপড় লাগবে, 50,000 টাকার কাপড় লাগবে, এরকম টাকার কাপড় লাগবে, এরকম বাজেট তার দেয়, বাজেট দিয়ে দেয়। কিন্তু স্বামী চাকরি করে মাত্র 10,000 টাকার বেতনের, কিন্তু সে এমন বাজেট দেয়, দিতে 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 এমন অবস্থা হয়ে যায়, সে আর সহ্য না করতে পেরে সে তখন ঘুষ খাওয়া শুরু করে দেয়। আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা দিন কাটায়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে শুটমুট করে বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢোকার পরে ফাতেমাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। ফাতেমাকে সালাম দিলেন, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। এখন আমি আপনি সালাম দেই নাকি বাড়িতে? আজকে যে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইউল ইসলামি খায়রুন ক্বালা তুতিমু তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সহিহ সনদে বর্ণনা করে দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা একে অপরকে সালাম দাও। তুমি তাকে চেনো বা না চেনো, তুমি তাকে জানো বা না জানো, সালামের প্রসার করো। আর যদি সালামের প্রসার করতে পারো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমি আপনি এখন সালামের প্রসার করি না। সমাজের হুজুরারা বিশাল বড় মহাদ্দেশ, অনেক বড় হুজুর, ভাব নিয়ে থাকে আমাকে সালাম দিবা, আমি কেন সালাম দিব? কথা কয় না, আছে না? সমাজের অনেক বড় হুজুর, আমাকে সমাজের মানুষ সালাম দিবে, আমি কেন সালাম দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা রেখে দিলাম, সামনের দিকে আসেন। আমাদের সমাজের হুজুরেরা এখন সালাম দিতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মারার জন্য আসছে। পিতমে ইহুদি, মানে চক্ষুগুলো পিতের মতো কালো, দাগওয়ালা এক ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে, হত্যা করে ফেলবে। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে। পিতমে ইহুদি মারার জন্য আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, হত্যা করে দিবে। মারার জন্য যখন আসছে, ইবনে জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে লেখেন, ইবনে আবি শাইবার বর্ণনার মধ্যে আসছে, মনোযোগ টেনে হাত দিয়ে টেনে ইহুদিকে কাছে নিয়ে চলে আসছে। কাছে নিয়ে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়ায় ধরছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, বুকের মধ্যে চাপ দিয়ে ইহুদিকে জড়ায় ধরলেন। এই জন্য তো ফোকা একরাম বলেন, এলেম সিনা বো সিনা, এলেম সিনা ছাড়া আসে না। এমনি কিতাব পড়ে এলেম পাওয়া যায় না, যায় না, ওটা নুকুশ পাওয়া যায়। ওই এলেমে কোনো কাজ আসে না। ও দোস্ত, ওই এলেম নিয়ে মারামারি করতে এসো না। কিতাব উস্তাদি এলেম নিয়ে মারামারি করতে আসো, ওর মধ্যে বরকত আছে, তাছাড়া কিন্তু বরকত নাই। পিতমে ইহুদিকে যখন বুকের মধ্যে জড়ায় ধরলেন, বুকের মধ্যে জড়ায় ধরে আস্ত করে চাপ মেরে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রইলেন। টক করে বলেন না সুবহানাল্লাহ। তাকায় রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি রে ইহুদি, তুমি আমাকে কি বলার জন্য আসছো? বলে না, কিছু বলবো না, কিছু বলার জন্য আমি আসি নাই, আগামীকাল বলবো। বলেন না আল্লাহু আকবার। আসছিল কি কে? মোহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। কি করতে আসছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছিল। মারার জন্য এসে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। তাকে হেদায়েত দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে হেদায়েত দিচ্ছেন কার আচরণ দেখে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে। এখন আমাদের সমাজের বড় হুজুর আর আবার ফিসার মধ্যে পাও দেওয়া যায় না। বলে আমি বড় হুজুর, আমি বড় আলেম, তোর মতো নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোর মতো আলেমের দাম আমার কাছে নাই 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 নাই। সুহুকান সুহুকান দূর হ, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে তোর কোনো খাতির চলবে না। যা যা যা, তোর মতো আলেমের দরকার নাই, তুই যা, তোর প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কুসকুড়িলিয়া পশ্চিম পাড়া গ্রামের একজন আবেদ ছিল, যে আলেমকে ভালোবেসেছিল, যার ভিতরে নম্রতা ছিল, যে মানুষকে দেখলে সবার আগে সালাম দিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা রেখেছে, আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করেছে, আল্লাহর নবীর আদর্শের উপরে চলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে কিয়ামতের ময়দানে উঠায়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? ওই অহংকারী আলেমের চাইতে একজন আবেদের দাম অনেক বেশি। এই জন্য অহংকার করা যাবে না। ইহুদি এবার বাসায় চলে গেলেন। ইহুদি বাসায় গিয়ে ঘুমিয়েছেন, ঘুম ধরে না ইহুদির। ঘুমিয়েছেন, ঘুম ধরে না, একাত ওকাত ঘুরে যখন এই চোখটা বন্ধ করে তখন এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা চোখের মধ্যে ভেসে আসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছিলেন। একজন রুটি বিক্রেতা ইমামে আহমদ ইবনে হাম্বলের জামানায় একজন রুটি বিক্রেতা নবীকে কম পক্ষে একটা আমলের কারণে নবীকে দেখেছিলেন 25 বার। বলেন না সুবহানাল্লাহ। একটা আমলের কারণে নবীকে দেখেছিলেন 25 বার। ওই দিকে যাওয়ার সুযোগ কিন্তু আমার নাই। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমলটা ছোট্ট একটা আমল বলে দেই, সে আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রে আমল করে ইমামে আহমদ ইবনে হাম্বল মুসনদে আহমদের ওপরে, আহমদের মধ্যে 40,000-এরও বেশি হাদিস আছে। জমিনের বুকে সবচেয়ে বড় হাদিসের কিতাব হলেন মুসনদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যে কিতাব লিখেছেন যাতে সহিহ পর্যায়ের সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায়। 40,000-এরও বেশি, সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল সেই এই একজন ব্যক্তির কাছে হার মেনেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন কি? আস্তাগফিরুল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। যে কোনো কাজে সে ব্যক্তি বলতেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমল কেন? আমি সর্বপ্রথম যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতেন, ক্ষমা চাইতেন। এ বলে তাই নয় যে নবীর গুনাহ আছে, গুনাহ নাই, নবীর গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। তারপরেও কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শেখানোর জন্য উম্মত রে শেখো শেখো শেখো। না শিখে যদি কবরে আসো, না শিখে যদি কবরে আসো, না আমল করে যদি কবরে আসো, ও বন্ধু বোঝার চেষ্টা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কবরটাকে তোমার জন্য শান্তিদায়ক করব ওই সময়, যেই সময় তুমি আমল করতে পারবে, আমি আল্লাহকে ডাকতে পারবে, আমি আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে আমি তোর প্রেমে ঘুমাইতে পারি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম ধরে না। তুমি কেমন করে ঘুমাও? তুমি আমি আল্লাহকে ফাঁকি দিয়ে কেমন করে আজান হয়ে যায় তারপরে মসজিদে না আসে অন্য দিকে চলে যাও? কেন চলে যাও? কেন চলে যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ তোকে গরু বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে ছাগল বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে পশু বানাইতে পারতাম।
আমি আল্লাহ তোকে বনের বাগ বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে বনের খনির বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে তরুলতা বানাইতে পারতাম, আমি আল্লাহ তোকে গাছপালা বানাইতে পারতাম, তোর সাঙ্গ লীলা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ তোমাকে মায়া করে দয়া করে গোলাম তোকে মানুষ হিসাবে বানালাম, তোকে 60-70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোকে দান করলাম। শুধু তাই নয়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে তুই মরবি আমল করে, আমি আল্লাহকে ওলি মানে, আমি আল্লাহকে অভিভাবক মানে, মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জন্য আবাদুল আবাদ এমন জিন্দেগি রেখেছি, যেই জিন্দেগির মধ্যে তুমি শুধু শান্তি শান্তি, সালাম 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 পাবে। বলেন না সুবহানাল্লাহ। ঈদ মে ইহুদি আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, বাসায় চলে গিয়েছেন। বাসায় গিয়ে এবার ঘুমাই, ঘুম ধরে না, একাত ঘুরে ও কাত ঘুরে চোখ বন্ধ করে। যখন এই চোখ বন্ধ করে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা ভেসে চলে আসে, সামনের দিকে চলে আসে, ঘুম ধরে না। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো আমার আর ঘুম ধরে না, শোনেন আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন। বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদি কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছি, তবে শর্ত হলো একটা। কয়টা? কথা বলেন, কয়টা শর্ত? শর্ত হলো একটা, কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু নামাজ পড়তে পারবো না। কি পড়বে না? নামাজ পড়বো না। আল্লাহর নবীকে বলেন, হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু নামাজ পড়বো না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়িও না, যাও, তোমার মনে যেভাবে চাই তুমি সেভাবে থাকো। ইহুদি আবার বাসার দিকে চলে গেলেন। আল্লাহ নবী পারতেন তো তাকে এই নামাজ পড়বা না কেন দাবার দিয়ে অমুক তমুক বলতে পারতেন না? বলেন না কেন? এখন আমাদের সমাজের হুজুরেরা যদি 19-20 হয়, খবর আছে? কি আছে? খবর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়াবী ছিলেন, কেমন রহমতওয়ালা ছিলেন, কেমন দয়াবান ছিলেন, কেমন মায়াবান ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। ইহুদিকে বললেন, যাও রে, তোকে নামাজ পড়তে হবে না, যাও তুমি বাসায় চলে যাও, যখন পড়তে মনে চায় তখন পড়ো। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন পড়তে মনে চায় তখন পড়ো। ইহুদি বাসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বাসার মধ্যে গিয়ে কয়েকদিন থাকলেন। বাসার মধ্যে যাই দেখেন যখন আজান হয়ে যায়, সবাই আজান শুনে মসজিদের মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায়। আর এখনকার মুসলমানরা আজান হলে আরও ভালো করে ঘুমায়, সারা রাত্রি ধরে টিভি দেখে, সারা রাত্রি ধরে ফেসবুক টেপে, সারা রাত্রি ধরে টিভির মহলে পড়ে থেকে ফজরের বেলা ঘুমায়। এমন ঘুম ঘুম ঘুম। কেউ যদি বাসার মধ্যে যে নখ দেয়, ছোট বাচ্চাটাকে ঘুমের আতালে এবার ডাক দিয়ে বলে, যাও বাড়ি, যে ওই মানুষটাকে বলা আব্বা বাড়ির নেই। আব্বা কি নেই? কথা কয় না, আব্বা বাড়ির। এবার ছোট বাচ্চা চলে আসছে। আসার পরে সুন্দর করে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। শোনেন, আব্বা কইছে আব্বা বাড়ির নাই। কি? আব্বা কইছে আব্বা, ওই শিখাই দিছে সুন্দর করে, যাও যে তুমি বলা আব্বা বাড়ির নাই। ও সুন্দর করে আসে বলছে, আব্বা কইছে আব্বা বাড়ির নাই। আছে না নাই? এখন আজান হয়, মুসলমান যায় আরেক দিকে। কিন্তু আজান হলে মুসলমানের দরকার ছিল মসজিদে আসবে, রবের কদমে সিজদা লাগাবে, রবের সাথে মায়া লাগাবে, রবের সাথে ভালোবাসা লাগাবে, আল্লাহকে ওলি মানবে। এর মূল কারণ হলো আল্লাহকে আমি আপনি অভিভাবক মানতে পারি নাই।
যদি আল্লাহকে অভিভাবক মানতে পারতাম, আল্লাহকে যদি মালিক মানতে পারতাম, আল্লাহকে যদি আমি আপনি অভিভাবক মানতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি আমার আপনার নামাজে যাতে কোনো সমস্যা হতো নাকি? কথা কয় না, সমস্যা হতো নাকি? কথা মনে আছে? ওই যে ডালিম পুরা খেয়ে ফেলছে, মনে আছে কথা? লাইন আবার চলে আসবে, চিন্তা করিয়েন না। তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বাসায় চলে গেলেন, সবাই নামাজে আসে, ইহুদি একাই বাসার মধ্যে থাকে, আর ভালো লাগে না। এবার চিন্তা করলো আর বাসায় থাকা যাবে না, আল্লাহর নবীকে এবার আসে বলে মসজিদে নববীর সামনে ফজরের সালাতের পরে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজ পড়বো, শর্ত হলো একটা। কয়টা? কথা কয় না, শর্ত হলো কয়টা? বলে নামাজ পড়বো, শর্ত হলো একটা। বলে কি শর্ত? বলে শর্ত হলো রাসূলুল্লাহ, নামাজ পড়বো কিন্তু ওযু করতে পারবো না। চিন্তা করছেন? নামাজ পড়বে, কি করবে না? বলে নামাজ পড়বো, ওযু করতে পারবো না। বলেন তো ওযু না করলে নামাজ হবে নাকি? নামাজ হবে না। আল্লাহর নবী বললেন, যাও যাও, কোনো সমস্যা নাই, তুমি নামাজ পড়ো, ওযু করতে হবে না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতে পারতেন, তুমি নামাজ পড়ো, ওযু করো, সব কিছু করতে হবে, বলতে পারতেন, কিন্তু আল্লাহর নবী বলেন নাই। ওই আদর্শটাই আজকে আমরা ওলামা ইকরাম গ্রহণ করতে পারি নাই। যদি গ্রহণ করতে পারতাম, তাহলে দলে দলে মানুষ মসজিদে আসতো কি আসতো না? আমরা গ্রহণ করতে পারি নাই, আমরা শুধু গ্রহণ করতে পারেছি কর্কশ ভাষা। তবে যেখানে কর্কশ ভাষার প্রয়োজন সেখানে কর্কশ ভাষায় বলতে হবে, যেখানে শক্ত বলার প্রয়োজন সেখানে শক্ত করে বলতে হবে, যেখানে নরম বলার প্রয়োজন সেখানে নরম করে বলতে হবে। এই আদর্শকার মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবার বাসায় চলে গেলেন। প্রতিদিন নামাজ পড়তে আসে, কিন্তু কি করে না? কথা কয় না, কি করে না? প্রতিদিন নামাজ পড়ে কিন্তু ওযু করে না। নামাজ পড়ে ওযু করে না। একদিন অনেক আগে আসছেন, আসার পরে হযরতে একজন সাহাবী গালিবান হযরতে আলী ওযু করতেছেন। কি করতেছেন? ওযু করতেছেন। অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন। ওযু করা দেখে দেখে এই পর্যন্ত হাতগুলো ধয়। এখন সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি হাতগুলো ধুচ্ছ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাহারাত তিরমিজির দ্বিতীয় খণ্ডে কিবা প্রথম খণ্ডের মধ্যে হাদিস আসছে, যারা ওযু করবে 5 ওয়াক্ত সালাতের মধ্যে ওযু করবে, আর ওযু করতে দেরি হবে না, ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? দুনিয়ার খালি দিকে লাভ যেদিকে হয় সেদিকে খালি দৌড়ান। আমের সিজনে আম দেওয়ার জন্য নিচে 200 টাকা ক্যারেট। আরেকজন সকালবেলা ফুসফুস করে কানে এসে বলছে যে আমি 250 টাকা ক্যারেট দিব। ওক কইছে, ভাই মোর মেলা সমস্যা, মুই আর তোর কাছে যামু না। পারলে ওর 4টা-5টা দুর্নাম করে বসে আছে না নাই? দুনিয়ার লাভ যেদিকে সেদিকে দৌড়ান, কিন্তু আখেরাতের লাভের দিকে দৌড়াইতে পারলেন না। এবার এই সাহাবীকে জিজ্ঞাসা করেন, কেন রে ভাই হাত কেন ধুচ্ছ, পা কেন ধুচ্ছ, চেহারা কিসের জন্য ধুচ্ছ? বলে এই জন্য ধুচ্ছি, আল্লাহর নবী বলেছেন যারা ওযু করবে চোখে মুখে হাতে পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির সাথে সাথে তাদের চেহারা থেকে সব গুনাহগুলো ঝরে যাবে। এই সাহাবী এবার ডাক দিয়ে বলে, তাহলে আমি কালকে থেকে ওযু করব ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শোনেন, আমি কিন্তু ওযু করতে চাই কালকে থেকে। বলে কেমন করে? বলে ও এমন করে ওযু করব, আমি কিন্তু খালি ওযু করলে হবে না। আপনার উমর বলেছেন, গালেবান আলী বলেছেন। আপনার উমর কিবা আলী গালেবান বলেছেন, উমর কিবা আলী বলেছেন ওযু করলে নাকি হাত থেকে হাতের পানি, হাত ধুলে হাতের গুনাহগুলো ঝরে যাবে, মুখ ধুলে মুখের গুনাহগুলো ঝরে যাবে,
পা ধুলে পার গোনাগুলো ধরে ঝরে যাবে। যদি এরকমই হয় আল্লাহর নবী শোনেন, আমি আগামীকাল থেকে আমি আপনার সাহাবী ওযু নয় আমি পুরা গোসল করে আসবো। বলেন না, মরে গেছেন আপনারা, বলেন না সুবহানাল্লাহ। আমি আগামীকাল থেকে গোসল করে আসবো, শুধু ওযু নয়, আমি চাই আমার হাতগুলো চমক ধমক করবে তাই নয়, আমার মুখগুলো চমক ধমক করবে তা হবে না, আমার পাগুলো চকমক করবে কিয়ামতের ময়দানে তা হবে না, আমি চাই আমার পুরা অল বডিটা চকমক হয়ে যায়। এই ছিলেন আল্লাহর নবীর আদর্শ। এই আদর্শ পেয়েছেন কেমন করে? এই আদর্শ এইভাবে পেয়েছেন, তারা আল্লাহকে ওলি মেনেছিলেন, আল্লাহকে অভিভাবক মেনেছিলেন, আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন, আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। আল্লাহর নবী হযরতে একজন সাহাবী বর্ণনা দিয়ে বলেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাক দিয়ে বলেন, উনি হাদিস বর্ণনা করেছেন, মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার বুকের মানুষ তোমরা শোনো, আমি কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। অনেক সাহাবী চেষ্টা করেছে, একজন সাহাবী উঁট পেতে রয়েছে দেওয়ালের পাশে, আল্লাহর নবী আসলে সালাম দিবে, কি করবে? কথা বলেন না, আল্লাহর নবী আসলে কি দিবে? সালাম দিবে। আল্লাহর নবী আসলে সালাম দিবে, উঁট পেতে দেওয়ালের পাশে আছেন, আল্লাহর নবী আসলেই সালাম দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি আসছেন, কাছাকাছি এসে আল্লাহর নবী এবার সালাম দিলেন, কে আসো তোমরা দেয়ালের চারপাশে? আসসালামু আলাইকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চেয়েছিলাম আপনাকে সবার আগে সালাম দিব নবী গো, তারপরেও পারলাম না, আপনি আমাকে আগে সালাম দিলেন। এখন আমাদের হুজুরারা, আমাদের সমাজের হুজুরারা, আমাদের সমাজের বড় বড় মানুষেরা, খালি হুজুরারা নাকি সমাজের বড় বড় মানুষেরা চায় আমাকে সালাম দিবে, আর ভোট আসলে খালি হাত মোছামুছি, ঠিক আছে না? ভোট আসলে হাত মোছামুছি, পারলে পা দুটা ধরবে, কিন্তু ভোট শেষ, সব শেষ। জায়গা মতন যে এবার দেখা করার জন্য গেলে কমপক্ষে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। যেই লোকটা ভোটের আগে নিজ বাড়িতে আসছিল পায়ে হেঁটে দেখা করতে, এখন আবার ওই লোকটার সাথে দেখা করতে 2 ঘন্টা খাড়ায় থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। অথচ আল্লাহর নবী, বিশ্বনেতা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যেই নবীর ক্ষমতা দুনিয়াতেও চলবে আখিরাতেও চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, নবীরা পর্যন্ত এক কদম হটাইতে পারবে না, সেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ সামনে যেতে পারবে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে মানুষকে সালাম দিতেন। এখন আমরা খালি বসে থাকি, কে আমাকে সালাম দিবে, আমাকে সালাম দাও। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? মানুষ সালাম পাওয়ার জন্য চাইবে, খালি সালাম পাওয়ার জন্য চাইবে, কিন্তু সালাম দিবে, সালাম পাওয়ার জন্য চাইবে, সালাম দিবে না। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য তারা আল্লাহকে ওলি মেনেছিল, আল্লাহকে অভিভাবক মেনেছিল, আল্লাহকে তারা ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছিল, আল্লাহকে তারা অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছিল। এমন করে অভিভাবক হিসাবে গ্রহণ করেছিলেন, এমন করে ওলি হিসাবে গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার প্রান্তরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, কাবা শরীফের পাশে রানে মাথা দিয়ে শুয়ে আছেন। রানে মাথা দিয়ে যখন শুয়ে আছেন, হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। কার স্ত্রী? কথা বলেন, কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে, মারে ফেলবে। হাতে 2টা বড় বড় পাথর নিছে,
বড় বড় দুইটা পাথর নিয়ে তাকে মেরে ফেলবে। বলে কেন মারবে? এই জন্য মারবে, আল্লাহ নাকি সূরা নাজিল করেছেন, সূরা আল্লাহ নাজিল করেছেন, তাদের নাকি তারা নাকি ধ্বংস হয়ে যাবে, সবাই নাকি ধ্বংস হবে, এই জন্য আল্লাহর নবীকে দুনিয়ায় থেকে উঠে দিবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, আরাম করতেছেন, আরাম করতেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চমকে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে যে প্রতিহত করব, আপনাকে